হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব রেডি মিক্স হালিম। ইফতারে ঝটপট এই হালিমটি তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার। বাজারে যে মিক্স হালিম পাওয়া যায়, রেডি মিক্স যেগুলো, ওগুলো আমি দিয়ে আমি আজকে হালিম তৈরি করব। তো আমি আজকে রাঁধুনি ব্র্যান্ডের হালিম নিয়ে নিয়েছি, হালিম মিক্স। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এর ভিতরে দুটো প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট, একটা ছোট প্যাকেট। একটা থাকে মশলা, ছোট প্যাকেট, আর বড় প্যাকেটে থাকে এরকম শস্য দানা, ডাল, চাল, এগুলো আধা ভাঙা করা থাকে। তো আমি একটা প্যাকেট খুলে নিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে এই গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একসাথে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এই জন্য অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে এভাবে নেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও 2 কাপ পানি দেব। এরপরে আমি এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। অবশ্য প্যাকেটের গায়ে লেখা থাকে 15 মিনিট, তো এখানে যদি 1 ঘন্টা রাখা হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো হয়। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে একদম 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপরে এখানে আমি 300 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। আপনারা চাইলে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও এটা করতে পারেন। তারপরে মাংসটা রান্না করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রায় 1 কাপের মতো, 1.25 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে আমি অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে বেরেস্তাটা করে নিতে হবে। তো আমার বেরেস্তাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বেরেস্তাটা এখানে অর্ধেক অংশ আমি নামিয়ে নেব, বাকি অর্ধেকে আমি মাংসটা কুক করে নেব। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো। এরপরে এর সাথে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। অবশ্য প্যাকেটের গায়ে লেখা আছে আদা রসুন বাটা মশলার সাথে মিক্স করা আছে, তবুও খুব ভালো টেস্ট পাওয়ার জন্য এটা কিন্তু দিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। এরপরে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়ার পরে এরপরে যে হালিমের ভিতরে যে মশলা থাকে, এই মশলা থেকে আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম। বাকি মশলাটুকু আমি পরে দেব, এর জন্য রেখে দিয়েছি। তো মশলা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে 2 থেকে 3 মিনিট চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ঢেকে কষিয়ে নিতে হবে। তো একটু ঢেকে নিয়েছি, এতে দেখুন অনেকটা কিন্তু পানি বেরিয়ে এসেছে। এই পানিতেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, গুঁড়া মশলাটা কিন্তু পুড়ে যাবে না, এজন্য আমি ঢেকে দিয়েছিলাম। এ পর্যায়ে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব যতক্ষণ না এটা 80% মতো সিদ্ধ হয়। যেহেতু ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো আমার এটা রান্না করতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। মাংসটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে ভিজিয়ে রাখা যে হালিম মিক্স, এটা আমি দিয়ে দেব। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি এই মিশ্রণটা মাংসের ভিতরে দিয়ে দিলাম। সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে দেওয়ার পরে হাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেখতে হবে যে কতটুকু পরিমাণ পানি লাগবে এটা সিদ্ধ হতে। হালিমটা কিন্তু তৈরি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নিয়ে কিন্তু এটা তৈরি করতে হয়। তো আমার এখানে আরও 2 কাপের মতো পানি দরকার, তো আমি এখানে 2 কাপ একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে দেব। এরপরে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ঢেকে কুক করে নেব আমি 1 ঘন্টা মতো। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে
কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আমি রান্না করে নেব 1 ঘন্টা। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এ পর্যায়ে দেখুন হালিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার ডাল এবং চাল সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বাকি যে মশলাটুকু ছিল এই মশলাটুকু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, একটু মাথা কেটে দিয়েছি যাতে এর থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে আরও আমি 10 মিনিটের মতো কুক করে নেব, চুলার আঁচ একদম লো আঁচে রেখে। 10 মিনিটের মধ্যে অবশ্যই ঢাকা খুলে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। তো আমি একদম 10 মিনিট হওয়ার পরেই ফিরে এলাম। এ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। তো হালিম সার্ভ করার জন্য আমি এখানে কাঁচামরিচ কুচি, আদা কুচি, শসা কুচি, লেবু, ধনেপাতা এবং পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এরপরে আমি একটা সার্ভিং বোলের ভিতরে হালিম নিয়ে নেব কিছুটা। তো আমার এই হালিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে বাসার এভাবে তৈরি করলে। তো আমি এখানে আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছু শসা কুচি, এরপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, এরপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটা আমি সার্ভ করে নেব। অবশ্যই হালিমে লেবুর রস দিতে হবে। তো আমি লেবুর রস সরাসরি না দিয়ে এভাবে দিয়ে দিয়েছি, যে যার মতো করে এভাবে লেবুর রস দিয়ে খেতে পারবে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।